ওকে, সো আমরা লাস্ট ক্লাসের আগের ক্লাসে যে বেসিক্যালি গত দিনের ক্লাস আমরা নিতে পারি নাই, ইলেকট্রিসিটি ছিল না এর জন্য। সো এরকম ডেটা দিয়ে নেওয়া যেত, কিন্তু ল্যাপটপের উপর এটা অনেক লম্বা টোল ফেলে, এটা হলো সমস্যা। ওকে, আচ্ছা। সো এখন আমরা এখানের মধ্যে স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 1 থেকে 10 আমরা লাস্ট দিন কভার করছিলাম, কোশ্চেন নাম্বার 11 থেকে এখন আমরা কন্টিনিউ করব, ঠিক আছে? ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 11 এ ভাইয়া কি বলতেছে? হ্যাঁ বলো। ওই এক্সাম কবে নিবা? এক্সাম নেবো, এই যে এই এক্সারসাইজ কোশ্চেন শেষ হলে আজকে আমরা অ্যানাউন্স করব এক্সাম, যে চ্যাপ্টার 1 এর উপরে, বুঝছো? আর হচ্ছে ভাই, এটা কি বলতে গেলে এক্সারসাইজ কোয়েশ্চেন থেকে থাকবে নাকি চেঞ্জ আসবে? এক্সারসাইজ কোশ্চেন্স প্লাস এই যে এক্সাম্পল কোশ্চেন বইয়ের ভিতরে যেগুলো, এগুলো তোমরা নিজেরা হ্যাঁ পড়বা ভাইয়া। এগুলা। আর এক্সট্রা যদি কোনো কোশ্চেন আসেও, যেগুলা ক্লাসে শিখানো হয়েছে লজিক দিয়েই পারবা। যে কোশ্চেন পেপারে কয়েকটা ওকে। তোমাদের ছোট ছোট কোশ্চেন দেখাইছিলাম না, যে হ্যাঁ কোশ্চেন ভাইয়া। পেপারে কেমন টাইপের ছোট টাইপের কোশ্চেন আসে, ওখান থেকে কিছু দিতে পারি। বাট এমন জিনিসই থাকবে যেটা অ্যাকচুয়ালি না পারার মতো কিছু না, যে এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করতে হবে বা গ্রেডিয়েন্ট বের করতে হবে, এমন টাইপের জিনিস, ঠিক ওকে। আছে? ওকে, সো তাহলে এখন আমরা এখানে শুরু করি কোশ্চেন নাম্বার 11। সো কোশ্চেন নাম্বার 11 এ কি বলতেছে? স্কেচ ভেলোসিটি টাইম গ্রাফ ফর অ্যান অবজেক্ট। কিসের কিসের? এ নাম্বারে বলল মুভিং উইথ আ কনস্ট্যান্ট ভেলোসিটি, শুধু বলে নাই কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড, যে স্পেসিফিক্যালি কনস্ট্যান্ট ভেলোসিটির ভ্যালুটাও বলে দিছে। এরপর বি নাম্বারে অ্যাসেলারেটিং ইউনিফর্মলি ফ্রম আসসালামু রেস্ট। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো তাহলে কি বললো? যে অ্যাসেলারেটিং ইউনিফর্মলি ফ্রম রেস্ট এট 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ফর 10 সেকেন্ড। সো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিছে, অ্যাসেলারেশনের রেট বলে দিছে, টাইম বলে দিছে। তো তাহলে এরকম আমাদের অনেক কিছু নিউমেরিক্যাল ইনফরমেশন দিচ্ছে। তো এর জন্য দেখো তারা স্পেসিফিক্যালি পরে কি বলে দিছে, দেখো নিচে, ইনক্লুড নাম্বারস এন্ড ইউনিটস অন দা ভেলোসিটি এন্ড টাইম অ্যাক্সিস ইন ইচ কেস। তো তাহলে প্রত্যেকটা কেসের জন্য, যে প্রত্যেকটা যে স্কেচ করব তিনটার জন্য আলাদা আলাদা, তো এখন এখানের জন্য কি করতে হবে? উই উইল হ্যাভ টু ইনক্লুড দা নিউমেরিক্যাল ডিটেইলস। ওকে, যে আমাদেরকে যেহেতু তারা নিউমেরিক্যাল ডিটেইল গুলি দিয়েছে, সো তাহলে আমাদের অ্যানসারেও কি করতে হবে? নিউমেরিক্যাল ডিটেইল গুলি অ্যাড করা লাগবে। ওকে, সো আমরা একটা একটা করে শুরু করি, আমরা প্রত্যেকটাই শিখছি, তো কোনোটাতেই আমাদের প্রবলেম হওয়া উচিত না। তো আমরা দেখি ফার্স্টে কোশ্চেন নাম্বার 11 এ। 11 এ তে বললো কি? 11 এ তে বলছে যে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। সো আমরা যদি এখানের জন্য দেখি, তো দাঁড়াও 1 মিনিট, নোটপ্যাডে এটা চালু করে নিই। তো পাইছি। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 11 এর এ বলছে কি, মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 6 মিটার পার সেকেন্ড। সো তাহলে এই জিনিসটা করতে হবে আমাদের। লেটস ড্র দ্য অ্যাক্সিস। গ্রাফ থেকে নিতে হবে। টাইম ইউনিট হলো সেকেন্ড, যে ইউনিটও চাইছে আমাদের কাছে। দেন সরি, এরপর ভেলোসিটি, ইউনিট হলো মিটার পার সেকেন্ড। এখন ভ্যালুস গুলি বসাই, 1 2 3 4 5 6। তো এখন টাইম 1 2 3
4 5 6 এরকম থাকবে আর কি। সো এখন বেসিক্যালি আমাদের কাছে চাইছে কি 6 মিটার পার সেকেন্ডে কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই তো? তো তার মানে কনস্ট্যান্ট ভেলোসিটি স্ট্রেট মানে লাইন কি? হবে একটা। হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন। সো জি ভাইয়া। দিস ইজ দা ভেলোসিটি টাইম গ্রাফ। এগুলো আমরা এর জন্যই শিখছি যে এগুলা টাইপের কোয়েশ্চেন যেন আমরা অ্যান্সার করতে পারি। ওকে, দেন বি নাম্বার কোয়েশ্চেনে কি বলছে? ভেলোসিটি টাইম গ্রাফে ড্র করতে হবে যে রেস্ট থেকে শুরু করছে and কত রেটে অ্যাসেলারেট করছে, এগুলি জিনিস বলা। আমরা ফার্স্ট একটু অ্যাক্সিস গুলো ড্র করে রাখি, দেন কোয়েশ্চেনটা একটু দেখে আসি। আচ্ছা, এই টাইম ভেলোসিটি। ওকে, সো কোয়েশ্চেনে বলছিল কি দেখি। ওকে, তো বলতেছে যে রেস্ট থেকে শুরু করছে, তো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত? ইনিশিয়াল ভেলোসিটি হলো 0। 0। ওকে, অ্যাসেলারেশনের রেট হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার আর টাইম হলো 10। তো এখন 10 সেকেন্ড। আমাদের ফাইনাল ভেলোসিটি বের করতে পারবো না আমরা এই ফর্মুলা দিয়ে, v ইকুয়াল টু u হ্যাঁ প্লাস ভাইয়া, at। v equals to u plus at। ভেরি গুড। সো তাহলে u হলো 0, অ্যাসেলারেশন হলো 2 আর টাইম হলো 10। into 10, তো তাহলে 20 ফাইনাল meter per ভেলোসিটি second। আসবে 20 মিটার পার সেকেন্ড। তো তাহলে আমাদের ব্যাপারটা কেমন দেখো, টাইম 0 এর সময় ভেলোসিটি হলো 0 আর টাইম 10 এর সময় ভেলোসিটি কত? 20। তো এমন টাইপের একটা গ্রাফ আঁকতে হবে। তো আমরা যদি এখানে মধ্যে দেখি, আমরা এমন করে দেই, ওকে, সো আমরা এমন ভাবে দেই, মনে করো 4 8 12 16 20, আর এখানে 2 সেকেন্ড 4 সেকেন্ড 6 সেকেন্ড 8 সেকেন্ড 10 স্যার, সেকেন্ড। হ্যাঁ বলো। আপনি যে যেসব আগে একটা ফর্মুলা বক্স দিছিলেন, s is equals to bt minus half at square। s ইকুয়াল টু s vt মাইনাস হাফ এট স্কয়ার, এমন কিছু ছিল না তো। আপনি কিছু ফর্মুলা দিছিলেন না? আচ্ছা হ্যাঁ, s এই যে equals এখানে, to হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে vt মাইনাস হাফ এট স্কয়ার, সরি, হ্যাঁ আছে, বলো। s টা কি আসলে ডিসটেন্স, s হলো ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট, আর v টা হলো ভেলোসিটি। হ্যাঁ, v হলো ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি আর কি। এই যে এই টার্মিনোলজি গুলি লেখা দেখো, এই যে s দিয়ে হলো ডিসপ্লেসমেন্ট, যে s দিয়ে হলো ডিসপ্লেসমেন্ট, u দিয়ে হলো ইনিশিয়াল ভেলোসিটি, v দিয়ে হলো ফাইনাল ভেলোসিটি, a দিয়ে হলো অ্যাসেলারেশন, t দিয়ে হলো টাইম। ঠিক আছে ফায়াদ? জি স্যার। ওকে, সো তাহলে এখানের জন্য এই 10, আমরা গ্রাফটা একটু ছোট করে ফেলি, আমাদের এত লম্বা গ্রাফ লাগবে না। ওকে, সো টাইম যখন 0 ইনিশিয়াল ভেলোসিটি 0 আর টাইম যখন 10 ফাইনাল ভেলোসিটি তখন 20। সো তাহলে গ্রাফটা কি হবে? এরকম, তাই তো মাইশা? সো দিস উইল বি আওয়ার গ্রাফ, যে অবজেক্টটা কি করতেছে? অ্যাসেলারেট করতেছে ফ্রম রেস্ট। তো তাহলে এই যে আমাদের an object accelerating at a constant rate, এই যে একটা অবজেক্ট অ্যাসেলারেটিং at a constant rate, দেখছো? এই যে ভেলোসিটি টাইম গ্রাফটা এমন ছিল না, একদম হ্যাঁ এক্স্যাক্টলি ভাইয়া। মিলে গেছে, দেখছো? তো তাহলে এইটা গেল আমাদের বি নাম্বার। এরপর আমরা সি নাম্বারে দেখি, সি নাম্বারে কি বলতেছে। এবার ডিসিলারেশন হবে। ডিসিলারেশনের কি বলছিল? এই যে ডিসিলারেটিং টু রেস্ট। তো তাহলে ফাইনালি রেস্টে আসবে, তো তার মানে ফাইনাল ভেলোসিটি কত হবে? ফাইনাল ভেলোসিটি হবে 0 হ্যাঁ ভাইয়া। at 4 মিটার পার সেকেন্ড স্কয়ার ফর 5 সেকেন্ড। তো তাহলে ডিসিলারেট করতেছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে অ্যাসেলারেশন ইকুয়াল টু কত হবে? -4 মিটার পার সেকেন্ড -4। স্কয়ার। এক্সিলেন্ট। সো তাহলে অ্যাসেলারেশনটা হবে নেগেটিভ, বিকজ এটা কি ডিসিলারেশন, তাই তো?
সো তাহলে এটা হলো জি ভাইয়া। ডিসেলারেশন, সো তাহলে অ্যাসেলারেশনটা হবে নেগেটিভ ভ্যালু আর টাইম হলো 5। আচ্ছা, সো তাহলে এখন এখানে আমরা ফাইনাল ভেলোসিটি জানি, অ্যাসেলারেশন জানি, টাইম জানি। তো আমাদের কি বের করতে হবে? ইনিশিয়াল ভেলোসিটিটা কত ছিল এটা বের করতে হবে। তো v is equal to u plus at or u is equal to v minus at। তো v হলো 0 মাইনাস, এটা হলো ফর্মুলার মাইনাস, আর অ্যাসেলারেশন হলো -4 আর টাইম হলো 5। তো এটা কত আসে? মাইনাস কি বলে, -20 মিটার মাইনাস পার সেকেন্ড। না, এই যে এখানে মাইনাস এখানে মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস 20 হয়, ইভেনচুয়ালি 20 মিটার পার সেকেন্ড, তাই তো জোহাদ? ভাইয়া। তো হ্যাঁ তাহলে এটা ভাইয়া, আসলো আমি 20 গ্রাফে মিটার ঠিক পার করছি, বাট সেকেন্ড। এখানে ম্যাথে ভুল করছি। ঠিক আছে, সমস্যা নাই। তো এখন এখানের মধ্যে কত আসে? ইনিশিয়াল ভেলোসিটি হলো 20। তো তাহলে আমরা গ্রাফটা এরকম এঁকে ফেলি, যেমন বি নাম্বারের মতো সেম টাইপের একটা গ্রাফ আঁকবো সি নাম্বারের জন্য। ওয়াও, এই বড় গ্রাফের সময় টাইমটা এত দূরে লিখছিলাম, দেখে মনে হচ্ছে কোন জায়গায় টাইম লিখে রাখছি। এই জায়গায় হবে টাইম। ওকে, তো এখন আমরা বি নাম্বারের জন্য যেমন গ্রাফ আঁকছিলাম, সি নাম্বারের জন্য সেম টাইপের গ্রাফ আঁকি। কেমন? y axis এ velocity, x axis এ টাইম। আর x axis এ টাইম 2 4। স্যার, এসব ফর্মুলা গুলো তো তার এক্সামে দেওয়া থাকবে না। ফর্মুলাগুলি কয়েকটা দেওয়া থাকবে, কয়েকটা থাকবে না, এমন কয়েকটা তো মুখস্থ স্যার আমরা করতে। কোথায় কোনটা ইউজ করবো বা কোনটা মাথায় রাখতে হবে, কোনটা জানবো? এটা তোমাদের কোয়েশ্চেন পেপার যখন দেখবা তখন তোমাদের দেখতে পাবা যে কোন কোন ফর্মুলাগুলি দেওয়া থাকে, বাট স্টিল সবগুলি ফর্মুলা অ্যাকচুয়ালি নিজেরই প্রথমে জানতে হবে, সবগুলারই নিজের মাথায় রাখা লাগবে। এক্সাম পেপারে দেওয়া থাকুক আর না থাকুক, আমরা যেন তাও সবগুলি অ্যান্সার করতে পারি, বুঝছো? যে তোমাদের মেইন জি এক্সাম স্যার। পেপার কেমন আসে, এই যে মনে করো মেইন এমন এক্সাম পেপার একটা মার্ক স্কিম, এই যে। তো এখন এই যে তোমাদের ফর্মুলা এরকম কয়টা, যে এনার্জি, যে ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা, প্রেসার আর ভলিউমের ফর্মুলা, ফ্রিকোয়েন্সি, পাওয়ার, অরবিটাল স্পিড, এইসব রিলেটেড ফর্মুলাগুলি দেওয়া থাকে। এখন নতুন স্পেসিফিকেশনে আরো কয়টা নতুন ফর্মুলা তারা অ্যাড করছে, ওগুলাও দেওয়া থাকে, বুঝছো? কিন্তু এই মোশনের কতগুলি ফর্মুলা তোমার মুখস্থ করা লাগবে আর কি, মনে রাখতে হবে, বুঝতে পারছো? স্যার কিন্তু এগুলো তো ছুইটা যায়, এগুলো কিভাবে রাখবো? মনে রাখতে না পারলে তো কিছু করার নাই, এখানের মধ্যে কয়েকটা ব্যাপার অলওয়েজ মনে রাখতেই হবে। কনসেপ্ট মনে রাখতে পারলে ওগুলো যদি ছুটে যায় তো তাহলে পরে মার্ক কম পাবা, আর কি করার। ঠিক আছে, তো এখন যেটা করতেছিলাম কি জিনিস, সি নাম্বার কোয়েশ্চেনে ইনিশিয়াল ভেলোসিটি হলো 20, মানে টাইম যখন 0 ভেলোসিটি তখন 20, আর টাইম যখন 10 ভেলোসিটি তখন 0। সো তাহলে দিস ইজ দ্য গ্রাফ, এরকম। এই তো আমরা ডিসেলারেশনের সময় গ্রাফ দেখতে কেমন হয় এই জিনিসটা দেখছিলাম না, যে ভেলোসিটি টাইম গ্রাফে এরকম নেগেটিভ স্লোপের এমন একটা লাইন আসবে, তাই তো শুভা? সো তাহলে এমন টাইপের ব্যাপার। তোমরা কি আজকে সবাই খুব টায়ার্ড নাকি? দেখে মনে হইতেছে খাওয়া দাওয়া কিছু করো না নাই। ভাইয়া, ঠান্ডা লাগছে ভাই সেটা কি ভাই শরীর ভেঙে যেতেছে ভাই, কেমন জানি শরীর ভাইয়া টায়ার্ড, আসলে অতিরিক্ত টায়ার্ড ঠান্ডা। লাগতেছে, মাথা ব্যথা করতেছে ভাই প্রচুর। আচ্ছা, এই যে আমাদের আর বাকি কোশ্চেন এত বেশি সময় লাগবে না, এরপরে তোমাদের ক্লাসটা শেষ করে দিব। যে তোমাদের পরে টেস্টের একটা ডেট দিয়ে, যে স্যাটারডেতে আমরা এই চ্যাপ্টার 1 এর উপর একটা টেস্ট নিব, তো এটা ডেট দিয়ে পরে ভাইয়া করে দেব। স্যাটারডেতে আরো 2টা টেস্ট আছে। তাই কেমিস্ট্রি পিছাইছে, কেমিস্ট্রি পিছাইছে। কেমিস্ট্রি পিছাইছে তো অ্যাকচুয়ালি। ও আচ্ছা, আর কোন কোনটা দিকে আছে? আর ইংলিশ তো কিছু করার নাই। ঠিকই আছে ভাই, নাও। ওইটাই তো, ইংলিশ তো কিছু পড়তে লাগে না, ইংলিশ ওগুলা এক্সামের সময় এমনি বানায় বানায় লিখে দেওয়া যায়। আরে আজকে রাতে একটা বই পড়ে নিয়ে হয়ে যাবে। ইংলিশ ভাইয়া ইংলিশ এক্সামের সময়, ইংলিশ মেইন এক্সামের সময়, ইংলিশ তোমাদের ফুল সিলেবাসে যখন পরীক্ষা দিবা, ইংলিশ পরীক্ষা হয় 3 আওয়ার্সে, বুঝছো? আমার ইংলিশ পরীক্ষা, মেইন পরীক্ষা আমার 1 hour 30 minutes এ শেষ।
ঠিক আছে, এরপর পরীক্ষা শেষ হয়ে গেলে তারা বের হইতে দেয় না, তো ওখানে বসে থাকতো। এরপরে তখন বসে বসে সুন্দর 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 ইনভিজিলেটর ছিল, ওদেরকে দেখতেছিলাম। এরপর ইনভিজিলেটর গুলো আইসা গল্প করতেছে, বুঝছো? তো তো এই ল্যাঙ্গুয়েজ পরীক্ষা একটা হয়েছে এরকম, ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দোনোটাই আমার তাড়াতাড়ি শেষ। ইংলিশ পরীক্ষা আগে আগে শেষ হয়ে গেছে, দেন শেষ করে বসে বসে এরকম বিআইসিসি তে এত সুন্দর ইনভিজিলেটর আসতো, বলে বলার বাইরে। প্রত্যেকবার আমার রোদ দিয়ে আমার রোদ দিয়ে এরকম ইনভিজিলেটর করে যাইতো। তারপরে তাকায় আছে, এরপরে এসে গল্প করতেছে যে কোন স্কুলে পড়ছি, এমন এমন এগুলি দেখছে। পরীক্ষা শেষ। আর আর বাংলা পরীক্ষার সময় যে কি কাহিনী করছে এটা আরেকদিন গল্প বলবো নি। এমন এসে তোমরা জীবনেও লিখতে পারবা না, বুঝছো? এমন ফাইজলামি করছে বাংলা পরীক্ষায়। ভাইয়া ইংলিশে কত পাইছিলেন? ইংলিশে এ পাইছি। ইংলিশে ও। এ, বাংলাতে এ স্টার পাওয়ার কথা, কিন্তু আনফরচুনেটলি এ পাইছি বিকজ ওই ফাইজলামি করাতে। কি শয়তানে নাড়া দিছিল, কি যে করছি। আচ্ছা, তো এখন ফার্স্টে ভাইয়া আমরা বলেন, কোশ্চেন বলেন, নাম্বার, বলেন। তো ফার্স্টে আমরা এখানের মধ্যে দেখে নেই বাকি কোশ্চেন গুলো, দেন এগুলো নিয়ে গল্প বলবো নি আরেকদিন। তো এখন কোশ্চেন নাম্বার 12 এ কি বলতেছে দেখো, আ প্লেন স্টার্টিং ফ্রম রেস্ট। তো তাহলে ইনিশিয়াল ভেলোসিটি হলো 0, accelerates at 3 meter per second square, so তাহলে acceleration is equal to 3। এখন 25 সেকেন্ড ধরে অ্যাসেলারেট করতেছে, বলতেছে ইনক্রিজ ইন ভেলোসিটি আফটার 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড পর কতটুকু ইনক্রিজ করছে, ঠিক আছে? 5 সেকেন্ড পর কতটুকু ইনক্রিজ করছে, দেন 25 সেকেন্ড পর কতটুকু ইনক্রিজ করছে, এরকম তিনটার জন্য আলাদা আলাদা ভাবে বের করতে বলছে, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে আমরা দেখি যে ভেলোসিটি ইকুয়াল টু কি, v ইজ ইকুয়াল টু u প্লাস 80 না? তো এখন এখানে দেখো, এখানে u হলো 0, a হলো 3, আর টাইম এখানে প্রথমেরটার জন্য কত, 1 সেকেন্ড। সো তাহলে ভেলোসিটি কত, 3 মিটার পার সেকেন্ড। এর পরেরটার জন্য u প্লাস 80। তো এখন এখানে ইনিশিয়াল ভেলোসিটি 0, অ্যাসেলারেশন হলো 3, আর এইবার টাইম কত, টাইমটা এবার হলো 5, তাই তো? নিদিতা ঢাকায় আসছো? Yes, ভাইয়া। ওকে, সো এরপরে v ইজ ইকুয়াল টু u প্লাস 80, আবার এইবার টাইম হলো 25। এত কঠিন ম্যাথ, ও মাই গড, তো এই ম্যাথ করতে যে মাথা ঘুরে যাচ্ছে, এত কঠিন। ওকে, সো তাহলে এইগুলি হবে আমাদের ভেলোসিটির ভ্যালুগুলো, তাই তো? ওকে, সো এইগুলা গেল কোশ্চেন নাম্বার 12। এরপর কোশ্চেন নাম্বার 13 যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 13 এ কি বলতেছে, ওই যে আমরা এক একটা ভেলোসিটি টাইম গ্রাফের শেপ দেখে বলতে হবে যে কোন গ্রাফে কেমন টাইপের ভেলোসিটি বা কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করা হচ্ছে, ঠিক আছে? তো এখন কি বলতেছে, লুক এট দ্য ফলোইং স্কেচেস অফ ভেলোসিটি টাইম গ্রাফস অফ মুভিং অবজেক্টস। তো ফার্স্টে এটা দেখো, আমাদের গ্রাফগুলো আমরা নিজেরা প্রথমে দেখি। এখানে কি রেস্ট থেকে ভেলোসিটি বাড়তেছে, এখানে কি ভেলোসিটি হলো কনস্ট্যান্ট, তাই না? কনস্ট্যান্ট ভেলোসিটি না। এরপর এখানে ভেলোসিটি বাড়তেছে, দুইটা জায়গায় ভেলোসিটি বাড়তেছে। দেখো, এ তে ভেলোসিটি বাড়তেছে, সি তে ভেলোসিটি বাড়তেছে, কিন্তু সি এর স্টিপনেসটা কি বেশি না বলো তো মাইশা? সি এর স্টিপনেসটা হলো বেশি, তো তার মানে সি তে বেশি রেটে বাড়তেছে, যে অ্যাসেলারেটিং একটা গ্রেটার রেট। ওকে, আর ডি তে কি হচ্ছে, ডিসিলারেশন, যে ভেলোসিটি বেশি ছিল আস্তে আস্তে ভেলোসিটি কমতেছে। তো এই যে আমরা গ্রাফ দেখে শেপ গুলা দেখে যে বুঝে গেলাম কেমন টাইপের মোশন রিপ্রেজেন্ট করতেছে, এগুলাই দরকার। এই যে দেখো, ফার্স্টে বলছে এ নাম্বারে নট অ্যাসেলারেটিং, মানে কি কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করতেছে, দিস ইজ গ্রাফ বি। ওকে, এরপর বলছে অ্যাসেলারেটিং ফ্রম রেস্ট, যে রেস্ট থেকে অ্যাসেলারেট করতেছে, এ। এরপরে ডিসিলারেটিং, এটা হলো ডি। আর আরেকটা যদি নাও বলে দেই তো তাহলে পরে তোমরা পারবা, বিকজ একটাই অপশন বাকি, কি হবে এটা, সি। ওকে, তো তাহলে এই গেল কোশ্চেন নাম্বার 13। এরপরে আমরা যদি কোশ্চেন নাম্বার 14টা দেখি, কোশ্চেন নাম্বার 14 এ কি বলতেছে দেখো, স্কেচ আ ভেলোসিটি টাইম গ্রাফ। আচ্ছা, একটা ভেলোসিটি টাইম গ্রাফ স্কেচ করতে হবে, কেমন টাইপের মোশন দেখাইতে চাই দেখি, টু শো হাউ দ্য ভেলোসিটি অফ আ কার। স্যার, হ্যাঁ বলো, স্যার, বলো। v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, s টা কি ডিসপ্লেসমেন্ট? হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট, এস টা সবসময় ডিসপ্লেসমেন্ট। এই যে এস ইউ ভি এ টি, এস অলওয়েজ ডিসপ্লেসমেন্ট, ইউ অলওয়েজ ইনিশিয়াল ভেলোসিটি, ভি অলওয়েজ ফাইনাল ভেলোসিটি, এ হলো অ্যাসেলারেশন, টি হলো টাইম, ঠিক আছে? অলওয়েজ। স্যার আমার কাছে s সবসময় সেকেন্ডের মতো লাগে, ওই জন্য। এটা সিম্বল, সিম্বল আর ইউনিটের মধ্যে মিক্স আপ করবা না, এস দিয়ে অলওয়েজ ডিসপ্লেসমেন্ট বোঝায়, ঠিক আছে? আচ্ছা,
সো তাহলে যেই ব্যাপারটা বলতেছিলাম, দেখো যে একটা ভেলোসিটি টাইম গ্রাফ আমাদের জন্য স্কেচ করতে বলছে কি, যে ফর আ কার ট্রাভেলিং অ্যালং আ স্ট্রেট রোড চেঞ্জেস, কিভাবে প্রথমে কি করতেছে দেখো, ইট অ্যাসেলারেটস ইউনিফর্মলি ফ্রম রেস্ট ফর 5 সেকেন্ড, যে 5 সেকেন্ডের জন্য সে কি করছে, রেস্টে ছিল ইনিশিয়ালি, হ্যাঁ ইনিশিয়ালি রেস্টে ছিল, দেন রেস্ট থেকে কি করলো, অ্যাসেলারেট করছে, তো তার মানে প্রথমে ভেলোসিটি বাড়বে। আচ্ছা, এর পরের পার্টে কি হচ্ছে, ট্রাভেলস এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি ফর 10 সেকেন্ড, যে 5 সেকেন্ড ধরে তো অ্যাসেলারেট করলো, এরপরে 10 সেকেন্ড ধরে সে কি করবে, ওই অ্যাসেলারেট করে যে ভেলোসিটি একটা রিচ করছে না, ওই ভেলোসিটিতে সে কনস্ট্যান্টলি মুভ করবে, ঠিক আছে। এরপরে কি, এরপরে দেন ব্রেকস হার্ড টু কাম টু রেস্ট ইন 2 সেকেন্ড, যে পরে 2 সেকেন্ডের মধ্যে এত হার্ড ব্রেক করছে যে 2 সেকেন্ডের মধ্যে সে কি করে ফেলছে, 2 সেকেন্ডের মধ্যে সে রেস্টে চলে আসছে বা থেমে গেছে। তো এখন তাহলে আমাদের গ্রাফের শেপটা কেমন হবে, আমরা এই গ্রাফের স্কেচ তো তাহলে এখানে ড্র করে ফেলতে পারি। কি হয়, ওয়াই অ্যাক্সিসে হলো ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এক্স অ্যাক্সিসে হলো টাইম সেকেন্ড। তো এখন প্রথমে 5 সেকেন্ড ধরে, এই যে আমি যে কালার কোডিং দিয়ে রাখছি এক একটা ডিফারেন্ট সেকশনের জন্য, তো ওভাবে ওই কালার গুলি দিয়ে আঁকি, হ্যাঁ। তো ফার্স্টে অ্যাসেলারেট করতেছে 5 সেকেন্ডের জন্য, তো 5 সেকেন্ড ধরে কি করছে, অ্যাসেলারেট করছে। এরপরে 10 সেকেন্ড, যে 5 সেকেন্ডের পরে আরো 10 সেকেন্ড ধরে সে কি করছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। সো তাহলে 5 থেকে 15 সেকেন্ডের মধ্যে সে কি করছে, কনস্ট্যান্ট একটা ভেলোসিটিতে মুভ করছে, সো এর জন্য হরাইজন্টাল একটা স্ট্রেট লাইন, ওকে। এরপরে সে কি করলো, স্যার এখানে কি কোনো কনস্ট্যান্ট নাম্বারস লাগবে টাইমে, যে 1 2 3 4 5, নাকি এমনি বসা দিলেই হবে? এরকম বসায় দিলেই হবে, কনস্ট্যান্ট ওরকম নাম্বার দরকার নাই, ঠিক আছে। স্কেচ বলছে তো, বাট একটা রিলেটিভ একটা স্কেলিং বসাইলে ভালো, যে এত বড় জায়গায় 5 হইছে আর একটু বড় জায়গায় 15 হইতো, ধরো ওইটা একটু ঠিক করে নেই, তাহলে ভালো একটা কথা বলছো। সো 15টা আর একটু দূরে হওয়া উচিত, তাই না, এরকম। ওকে, এরপরে কি করছে, ফাইনালি সে হার্ট ব্রেক করে রেস্টে আসছে। তো তাহলে এই ইয়েলো কালার দেখা যায় না, এটা ব্লু দিয়ে আঁকি। এরপরে 2 সেকেন্ডের মধ্যে সে কি করছে, 2 সেকেন্ডের মধ্যে সে হার্ট ব্রেক করে রেস্টে চলে আসছে। সো দিস ইজ দা গ্রাফ, ওকে। যে ফার্স্টে প্রথম 5 সেকেন্ড ধরে অ্যাসেলারেট করলো, এরপরে 10 সেকেন্ড ধরে কনস্ট্যান্ট ভেলোসিটি, এরপরে ওই তো হার্ট ব্রেক, ঠিক আছে। ওকে, তো তাহলে এই ব্যাপারটা গেল কোশ্চেন নাম্বার 14। এরপরে কোশ্চেন নাম্বার 15 এ কি বলতেছে দেখি। 15 এর এতে আবার একটা প্লটিং এর কোশ্চেন, কেমন টাইপের, plot a velocity time graph using the data in the table in the following table, কি যে টাইমের সাথে সাথে ভেলোসিটির কয়েকটা ইনফরমেশন দিছে, যে টাইম যখন 0 ভেলোসিটি তখন 0, টাইম যখন 1 ভেলোসিটি তখন 2.5, দেন 5, 7.5, 10, এরপরে অলওয়েজ 10 থাকতেছে, মানে ভেলোসিটি কি হয়ে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। তো এখন প্লটিংটা কিভাবে করতে হয় ওই জিনিসটা আমরা দেখে নেই, হ্যাঁ। লেটস সি, কত নাম্বার এটা, 15 নাম্বার নাকি কত, হ্যাঁ 15। তো তাহলে কোশ্চেন নাম্বার 15 এর জন্য প্লট করতে হবে গ্রাফ। ওকে, এখন 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9।
ওকে, সো তাহলে y axis এ ভেলোসিটি, x axis এ টাইম। আচ্ছা, সো এখন এখানের মধ্যে দেখি ব্যাপারটা কেমন। এখন ইমপ্র্যাকটিক্যাল ব্যাপারগুলো আসলে কি, তোমাদের এখনো তোমরা বাচ্চা, তো তো এর জন্য তোমাদের কেমন টাইপের গ্রাফ গুলি করানো হচ্ছে। তোমাদের কি ওরকম এখনই যদি ওরকম র্যাপিড চেঞ্জে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যেমন চেঞ্জ হয় ওরকম টাইপের গ্রাফ আঁকতে দেওয়া হয়, দেন মনে করো সায়েন্স আর কেউ পড়তে চাবে না, বুঝছো? তো এর জন্য ফার্স্টে এরকম সোজা সোজা জিনিস দেখায় তোমাদেরকে একটু সান্ত্বনা দিতেছে আর কি। ওকে, সো এখন ফার্স্টে টাইম যখন 0 ভেলোসিটি তখন 0, টাইম যখন 1 ভেলোসিটি তখন 2.5, টাইম যখন 2 ভেলোসিটি তখন 5, টাইম যখন 3 ভেলোসিটি তখন 7.5, টাইম যখন 4 ভেলোসিটি তখন 10, এরপরে 10 10 10 10 10, তাই তো? So, এখন আমরা যদি গ্রাফটা কমপ্লিট করি কেমন আসে। So, এই যে এটা, তো এটা হলো আমাদের ফার্স্টে 15A, যে আমাদেরকে প্রথমে গ্রাফটা প্লট করতে বলছে। তো সো দিস ইজ দ্য গ্রাফ। ওকে, সো এই প্লটিং নিয়ে তো কারো কোনো প্রবলেম নাই। না ভাইয়া প্রবলেম নেই। ওকে, ভাই এটা মার্ক কত হবে পরীক্ষায়? এটা মার্ক দিবে মিনিমাম 3, 5ও দিতে পারে মার্কস, বুঝছো? এই প্লটিং এ কমে হলেও 3 এত দিবে। আননেসেসারি মার্ক তো অনেক সমস্যা। এটা আননেসেসারি মার্ক নেই, এরকম অনেকজনকে তুমি দেখবা যে তারা ওরকম ডিভিশন গুনতে পারে না, যে এত ডিভিশনে এত মানে এত ডিভিশনে কত হবে। এই ইউনিটারি মেথডও অনেকজনের মাথায় ঢুকতে অনেক সময় লেগে যায় বা বুঝে না। তো ওগুলা এর জন্য তুমি অ্যাকচুয়ালি এগুলা ব্যাপার বুঝতে পারতেছো নাকি, এগুলা টেস্ট করে আর, স্যার বুঝছো? স্যার বলো। ফাইনাল এক্সামে আসলে কয়টা কোশ্চেন আসে? ফাইনাল এক্সামে তোমার পেপার 1 এ আসে 12টা কোয়েশ্চেন, 13টা কোয়েশ্চেন, পেপার 2 তে আসে 7টা 8টা এরকম। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার বি দেখি, বি তে কি বলতেছে। দ্য অ্যাসেলারেশন ডিউরিং দ্য ফার্স্ট 4 সেকেন্ড, যে প্রথম 4 সেকেন্ডের সময় যে অ্যাসেলারেশন হয়েছে ওই অ্যাসেলারেশনের ভ্যালুটা কত এটা বের করতে বলছে। তো এখন এখানের মধ্যে দেখি প্রথম 4 সেকেন্ডে যে বি নাম্বারে ফার্স্ট 4 সেকেন্ড, তো তার মানে ইনিশিয়াল হলো এইটা, ফাইনাল হলো এইটা। তো তাহলে এটা হলো x2 y2 which is what 4, 10, আর এটা হলো ইনিশিয়াল which is x1 y1 যেটা কি 0, 0। তো এখন acceleration is equal to gradient। স্যার হ্যাঁ, স্যার আমাদেরকে যদি অ্যাক্সেলারেশন গ্রাফের সময় জিজ্ঞেস করে তাহলে কি আমরা সবসময় গ্রেডিয়েন্টই বের করব? ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাদেরকে অ্যাসেলারেশন দেয়, তো এর জন্য এটা গ্রেডিয়েন্ট ইউজ করে করতেছি। না না, এমনি আমরা যে নরমালি এমনি লাইক গ্রেডিয়েন্ট না বের করে ওই যে উপর থেকে 10 নিচে থেকে 4 করলে হয় না? হ্যাঁ, ওইটা করলে হয়, কিন্তু গ্রেডিয়েন্ট বের করলে যা আসে এই জিনিসটা তোমার স্টেট করতে হবে যে acceleration is obtained from the gradient of the velocity time graph। ঠিক আছে, y2 minus y1 divided by x2 minus x1। এখন 10 minus 0 divided by 4 minus 0, তো তাহলে এটা কত আসে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তো এটা আসলে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভেরি গুড, তো অ্যাসেলারেশন আমরা পেয়ে গেলাম। এর পরের কাজটা কি, এরপরে বলতেছে সি নাম্বারে যে দ্য ডিসটেন্স ট্রাভেলড ইন। সো তাহলে এখন ভেলোসিটি টাইম গ্রাফ থেকে ডিসটেন্স কিভাবে পাবো, এই ইনফরমেশন আমরা অলরেডি জানি যে ভেলোসিটি টাইম গ্রাফের এরিয়া আন্ডার দ্য গ্রাফ বের করলে। ভেরি গুড, তো C1 এ বলতেছে কি যে দ্য ফার্স্ট 4 সেকেন্ড অফ দ্য মোশন শোন, যে প্রথম 4 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করছে।
তো প্রথম 4 সেকেন্ডে এখানে আমাদের গ্রাফের শেপটা কেমন, যদি এই জায়গাটা একটু মুছি, উপরে লিখি এটা 4,10। আচ্ছা, সো প্রথম 4 সেকেন্ডে আমাদের গ্রাফের শেপটা কেমন দেখো তো। 4 সেকেন্ডের এখানে এরিয়া আন্ডার দা গ্রাফ, মানে গ্রাফ লাইনের নিচে, বেসিক্যালি এই জায়গাটা, এইটা 20 হলো এইটা, দিস ইজ দা এরিয়া। এই যে এই ট্রায়াঙ্গেলটা না, এই ট্রায়াঙ্গেলের কি করতে হবে, এই ট্রায়াঙ্গেলের সরি, এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করা লাগবে। তো এখন ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি মাইশা? হাফ ইনটু বেস ইনটু হাইট নাকি? জি ভাইয়া। সো তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট এখানের মধ্যে ফর্মুলাতে বসাবো এন্ড দেখবো যে কত আসে। সো এখন এটা হলো ফার্স্ট 4 সেকেন্ডের জন্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ। সো তাহলে সো এখন এখানের মধ্যে C1 সেকেন্ডকে বেস ধরবো আর মিটার পার সেকেন্ডে হাইট ধরবো। distance of first 4 seconds, তো কি হবে, half into base into height, which is half into base কত, base হলো 4, যে 4 সেকেন্ড, আর হাইট কত, হাইট হলো 10। তো তাহলে this gives us 20 মিটার, তাই তো? তো তাহলে এটা আসলে আমাদের 20 মিটার। তো এই 20 মিটারের এটা গেল। এরপরে লাস্ট 5 সেকেন্ড, এটা চাইছে না, লাস্ট 5 সেকেন্ডের জন্য কত হয়, হ্যাঁ ভাইয়া। the last 5 সেকেন্ড of the motion shown। সো তাহলে লাস্ট 5 সেকেন্ডের সময় এখানে কি হচ্ছে, আমরা যদি এখানে এরিয়াটা এবার দেখি, লাস্ট 5 সেকেন্ডের জন্য অন্য একটা কালার দিয়ে শেড করব। আচ্ছা ভাই, আমরা যে অ্যাসেলারেশনটা মানে অন্য ভ্যালু নিয়ে বের করতে পারতাম না? হ্যাঁ পারতা, যে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে তো পুরাটাই স্ট্রেট লাইন, সো তাহলে 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে যে কোনো একটা টাইম নিয়ে করলেই হইতো, ঠিক আছে? হ্যাঁ। লাইনটা স্ট্রেট বলে তো সবগুলো ভ্যালু একই আসছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওই যে স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট সব জায়গায় কনস্ট্যান্ট থাকে, এর জন্য সেম আসছে, বুঝছো? কার্ভ হলে সেম আসতো না। সো তাহলে এই আমাদের ব্লুইশ যে রিজিয়নটা, এই ব্লু কালার রিজিয়নটা কি, দিস ব্লু কালার রিজিয়ন ইজ দ্য এরিয়া আন্ডার দ্য গ্রাফ ফর দ্য লাস্ট 5 সেকেন্ডস অফ দ্য মোশন। সো তাহলে এই ব্লু কালার রিজিয়নের শেপটা কেমন, রেক্ট্যাঙ্গুলার শেপ না? তো ব্লু কালার রিজিয়নের ভাইয়া। শেপটা হলো রেক্ট্যাঙ্গুলার। সো তাহলে আমাদের এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। সো এখন এখানের জন্য রেক্ট্যাঙ্গেলের এরিয়ার ফর্মুলাটা কি বলো তো? বেস ইনটু হাইট। বেস ইনটু হাইট অর লেন্থ ইনটু ব্রেডথ, সেটাই বলো। ওকে, সো তাহলে এখন এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করব। সো এখন এই রেক্ট্যাঙ্গেলের ব্রেডথ আর লেন্থ, তো লেন্থ কত 10 আর ব্রেডথ কত 4 থেকে 9, তো তার মানে 5। তো তাহলে 10 ইনটু কি হবে, 5 হবে, তাই তো? আচ্ছা, এই মিটিং আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে এটা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? ওকে, সো তাহলে আমরা আবার শুরু করি। সো যে জিনিসটা বলতেছিলাম যে ব্লু কালার রিজিয়নের এরিয়াটা বের করা লাগবে। সো তাহলে C2, যে ডিসটেন্স অফ দ্য লাস্ট 5 সেকেন্ডস, লাস্ট 5 সেকেন্ডের জন্য এরিয়াটা কি হবে, লেন্থ ইনটু ব্রেডথ, হুইচ ইজ 10 ইনটু 5, মানে কত 50। তো তাহলে লাস্ট 5 সেকেন্ডে কতটুকু ডিসটেন্স কভার করছে,
50 মিটার ডিস্টেন্স কভার করছে। তো এইগুলা টাইপের কোয়েশ্চেন তো এখন আর কোনো প্রবলেম হয় না, হয় সুজল? না ভাইয়া। ওকে, তো এরপরে আমাদেরকে বলতেছে কি যে ডি নাম্বারে the average speed during the 9 seconds of the motion, মানে টোটাল জার্নির এভারেজ স্পিড কত এটা বের করতে বলছে। তো আমরা এভারেজ স্পিড ইকুয়াল টু কি জানি? টোটাল ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন, তাই তো? সো তাহলে ডি নাম্বার এভারেজ স্পিড is equal to what? Total distance traveled divided by total time taken. So total distance travel কত? প্রথম 4 সেকেন্ডে হলো 20 মিটার, লাস্টের 5 সেকেন্ডে হলো 50 মিটার। তো টোটাল ডিস্টেন্স হলো এইটা নাকি তাশফিক? 20 প্লাস 50, আর এখানে ইয়েটা জি ভাইয়া। কত? 9 সেকেন্ড। টোটাল টাইম হলো 9 সেকেন্ড। সো তাহলে 70 ডিভাইডেড বাই 9, তো 70 ডিভাইডেড বাই 9 করলে পরে কত আসে? স্যার এখানে আছে তো স্যার ভেলোসিটি টাইম গ্রাফ, এখানে কি স্পিড বার করলে এটা কি কারেক্ট আসবে? এটা ভেলোসিটি টাইম গ্রাফের স্পিড তো আমরা বের করতেছি না, এটা কি করতেছি? ভেলোসিটি টাইম গ্রাফ থেকে প্রথমে টোটাল ডিস্টেন্স বের করছি, আর টোটাল টাইম আমরা অলরেডি জানি যে 9 সেকেন্ড। তো এখন এর জন্য আমরা স্পিড বের করতে বলছে, এভারেজ স্পিড, তো ওইটা করতেছি যে অন এভারেজ স্পিডটা কত ছিল এটা। তো এটা কত আসে? 7.7। স্যার আপনার কথাটা অনেক আটকে আসছিল, আবার বলবেন? এখানের মধ্যে বলছি যে আমরা ভেলোসিটি টাইম গ্রাফের থেকে প্রথমে টোটাল ডিস্টেন্স আলাদা করে বের করছি, দেন আমরা এভারেজ স্পিডের ফর্মুলা দিয়ে এভারেজ স্পিড বের করছি। এখানে ভুল যাওয়ার কিছু নাই, এখানে অ্যাকিউরেট। এখানে এভারেজ মানেটা কি বলতো? এভারেজ মানে কি? এভারেজ মানে হলো নাম্বার আছে ফুল যেটা ওইটার লাইক কি লাস্ট করব আমরা? একটা গড় করব। মানে কি? তোমার এভারেজ ভ্যালু অলওয়েজ কি হয়? ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম আর মিনিমাম ভ্যালু থেকে বেশি, এমন আসে না? হ্যাঁ এভারেজ মানে হলো গ্রেটার দেন মিনিমাম, লেস দেন ম্যাক্সিমাম, তাই তো সাইফ? জি স্যার। তো তাহলে তোমার এখানের মধ্যে দেখো ম্যাক্সিমাম ভেলোসিটি এখানে কত? 10, মিনিমাম কত? 0। তো তাহলে তোমার এভারেজটা কি আসবে? 0 থেকে বড় আসবে, 10 এর থেকে ছোট আসবে নাকি? সো এরকম আমাদের জি স্যার। অন এভারেজ, যে এখানে তো ভেলোসিটি তো কনস্ট্যান্ট নেই, এখানে তো প্রথমে ভেলোসিটি বাড়ছে, এরপরে কিছুক্ষণ কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে। সো এখন বলছে যে ওভারঅল পুরো জার্নির জন্য অন এভারেজ ভেলোসিটি কত ছিল এটা বের করতে বলছে। সো এটা আমরা বের করছি এখানে, ঠিক আছে? তো এটা আসছে হলো 7.78 মিটার পার সেকেন্ড। আমাদের কি এভারেজ কেন চায়, লাইক টোটাল স্পিডটা কেন চায় না? লাইক এই টোটালটা কি এক্সাক্ট আসে না? না, টোটাল স্পিড বলতে এখানে কিছু নাই। হ্যাঁ, যে এখানের মধ্যে টোটাল স্পিড বলতে কিছু নেই, তোমার এভারেজ বা ইনস্ট্যান্টেনিয়াস যে কোনো একটা চাইতে পারে। যে ইনস্ট্যান্টেনিয়াস চাইছে মানে এত নাম্বার সেকেন্ডে কত স্পিড ছিল এরকম, ঠিক আছে? আর এভারেজ চাওয়া মানে কি? পুরো জার্নির জন্য অন এভারেজ কত ছিল এটা বের করতে বলবে, ঠিক আছে? হ্যাঁ। ওকে, সো এখন কোশ্চেন নাম্বার 16 এ দেখো কি বলতেছে। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দিয়ে ম্যাথ করা যায় না? ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দিয়ে ম্যাথ করা যায়, কিন্তু ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ওগুলা ভ্যালু বের করা, গ্রাফ যদি না থাকে দেন তাহলে সমস্যা হয়, বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তো এখন দেখো এই যে আমাদের কোশ্চেন নাম্বার 7 এ, কোশ্চেন নাম্বার 7 এ যে দেখছিলা একটা অয়েল ড্রিপ করতেছিল একটা গাড়ি, তাই না? যে একটা গাড়ির ট্যাঙ্কার ওরকম ফুটা হয়ে গেছে, দেন ওই ট্যাঙ্কার থেকে কি করতেছে? ড্রপ ড্রপ করে তেল পড়তেছিল। ওকে, সো এখন এখানের মধ্যে বলছে, আগে তো আমরা কি দেখছিলাম যে অয়েল ড্রপ গুলা কি ছিল? অয়েল ড্রপ গুলা ইকুয়ালি সেপারেটেড ছিল। এই যে এই জিনিসটা লিখে রাখছিলাম ব্র্যাকেটে, যে কি জিনিস? the car is moving at a constant velocity। কিভাবে বুঝছি? because the oil drops are equally separated। তো এটা আমরা লজিকটা দিছিলাম। এখন এখানের জন্য কি বলতেছে? বলতেছে যে
দ্য ড্রিপিং কার ফ্রম কোয়েশ্চেন 7 ইজ স্টিল অন দ্য রোড, যে এখনো গাড়িটা রাস্তার মধ্যে আছে। ইট ইজ স্টিল ড্রিপিং অয়েল বাট নাও এট আ রেট অফ 1 ড্রপ পার সেকেন্ড, যে প্রতি 1 সেকেন্ড পর পর একটা করে ড্রপ পড়তেছে এমন, ঠিক আছে, যে প্রতি 1 সেকেন্ড পর পর একটা করে অয়েলের ড্রপ পড়তেছে। তা এখন বললো the trail of drips is shown on the diagram below as the car travels from left to right, যে সে লেফট থেকে রাইটে যাচ্ছে। এখন দেখো প্রথমে তোমার অয়েল ড্রপ গুলোর মধ্যে টাইম তো ফিক্স, যে প্রতিটা অয়েল ড্রপ পড়তে কত সেকেন্ড লাগে, 1 সেকেন্ড লাগে। তো প্রথম অয়েল ড্রপটা পড়লো, এইটার মধ্যে টাইম গ্যাপ কত, 1 সেকেন্ড। তো তার মানে 1 সেকেন্ডে কি করছে, এতটুকু ডিস্টেন্স কভার করছে, তাই না শুভা? হ্যাঁ এরপরে এই অয়েল ড্রপটা পড়তে আরো কতক্ষণ লাগছে, 1 সেকেন্ড। তো এই 1 সেকেন্ডে কি করলো, আরেক বড় একটা ডিস্টেন্স আরো কভার বেশি করলো না? ডিসটেন্স কভার করছে। হ্যাঁ এরপরে আবার পড়তে 1 সেকেন্ডই সময় লাগছে, কিন্তু এই 1 সেকেন্ড সময় সে আরো বড় একটা ডিস্টেন্স কভার করছে। এর পরেরটা পড়তেও টাইম লাগছে কত, সেম। প্রতিটা অয়েল ড্রপ পড়তে কতক্ষণ সময় লাগতেছে, 1 সেকেন্ড। 1 কিন্তু সেই 1 সেকেন্ডের মধ্যে আরো বড় ডিস্টেন্স কভার করতেছে। তো তার মানে কি, ফার্স্ট এর দিকে 1 সেকেন্ডে অল্প একটু ডিস্টেন্স কভার করতো, এরপরে 1 সেকেন্ড আর একটু বেশি ডিস্টেন্স কভার করতেছে, এরপর আরেকটু বেশি, এরপর আরেকটু বেশি। সো তাহলে যত টাইম যাচ্ছে তত সে কি করতেছে, পার সেকেন্ডে বেশি ডিস্টেন্স কভার করতেছে। সো হোয়াট ডাজ দ্যাট মিন, ভেলোসিটি বাড়তেছে না? যে প্রথমে আস্তে আস্তে মুভ করতেছিল, তো এর জন্য অয়েল ড্রপ গুলি কাছাকাছি ছিল। এরপরে যত কি করতেছে, ভেলোসিটি বাড়তেছে, তত 1 সেকেন্ডের গ্যাপেই কি হইতেছে, বেশি ডিস্টেন্স কভার করতেছে। সো তাহলে হোয়াট ক্যান উই সে অ্যাবাউট দ্য মোশন, আমরা এই মোশনের ব্যাপারে বলতে পারি কি, দ্য কার ইজ অ্যাক্সেলারেটিং। ভেরি গুড, যে গাড়িটা কি করতেছে, অ্যাসেলারেট করতেছে। আর বলবো যে তার ভেলোসিটিটা কি হইতেছে, বাড়তেছে। যে এখানের জন্য আমরা বলবো কি, যে the car is accelerating। আচ্ছা ভাইয়া, অ্যাসেলারেশন ইনক্রিজ হওয়া মানে কি, মানে বা অনেক বেশি বেশি চেঞ্জ হতেছে, মানে মানে ভেলোসিটিটা? হ্যাঁ, অ্যাসেলারেশনের ভ্যালু বেশি হওয়া মানে ভেলোসিটি অনেক তাড়াতাড়ি বাড়তেছে, এমন টাইপের, বুঝছো? হ্যাঁ। তো তাহলে the car is accelerating কিভাবে বুঝলাম, বিকজ ডিসটেন্স গুলো বাড়তেছে প্রতি সেকেন্ডে। the distance between the oil drips, very good, the distance or the স্যার distance। এটার কি ইয়া দেওয়া লাগবে, রিজন? হ্যাঁ, এটা রিজন দেওয়া লাগবে, যে কেন এটা বললা, যে অ্যাসেলারেট করতেছে, এটা কেন বলতেছো, ডায়াগ্রাম দেখে তুমি কেমনে বুঝলে অ্যাসেলারেট করতেছে? তো এটার জন্য কি বলবা, যে the car is accelerating কেন, because the distances between the oil drips are increasing as the car is going from left to right, যে গাড়িটা যত লেফট থেকে রাইটে যাচ্ছে তত কি হচ্ছে, অয়েল ড্রপ গুলোর মধ্যে সেপারেশন বাড়তেছে। অয়েল ড্রপ গুলোর মধ্যে সেপারেশন বাড়তেছে দেখে কি হচ্ছে, দা ভেলোসিটি ইজ ইনক্রিজিং, তো তার মানে অ্যাসেলারেট করতেছে, এমন টাইপের ব্যাপার আমরা বুঝতে পারতেছি। The car is going from left to right. ওকে, সো তাহলে এটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 16। দেন লাস্ট কোয়েশ্চেন নাম্বার 17। এখানে আমাদের কি বলতেছে, দিস কোয়েশ্চেন ইউজেস দ্য ইকুয়েশন v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, যে আমাদের ফর্মুলা দিয়েই দিছে। এখন বললো কি, যে এক্সপ্লেন ইচ অফ দ্য টার্মস ইন দিস ইকুয়েশন। তো এখন এখানে v টা কি, v হলো ফাইনাল ভেলোসিটি, u হলো ইনিশিয়াল ভেলোসিটি, a হলো অ্যাসেলারেশন, আর s হলো ডিসপ্লেসমেন্ট। ওকে, তো এখন বি নাম্বারে কি বলতেছে, বি নাম্বারে বলতেছে যে a ball is thrown vertically upwards at 25 মিটার পার সেকেন্ড। সো তার মানে ইনিশিয়াল ভেলোসিটি কত, 25 মিটার পার সেকেন্ড, যে 25 মিটার পার সেকেন্ডে উপরে ছুড়ে মারছে। গ্র্যাভিটি causes the ball to decelerate at
10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তাহলে ডিসেলারেশন হলো 10, মানে অ্যাসেলারেশন হবে কত? নেগেটিভ 10। -10 ওকে, সো তাহলে -10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভেরি গুড। তো এখন বললো কি যে ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম হাইট দ্য বল উইল রিচ। তো তাহলে এই যে ডিসপ্লেসমেন্ট এ এস এর ভ্যালু বের করতে বলছে, কিন্তু আমাদের তো ফাইনাল ভেলোসিটি জানতে হবে। এখন ফাইনাল ভেলোসিটির ব্যাপারে আমরা কি জানি যে ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি কত হবে? 0 হবে না? 0 ভেরি গুড ফারিসি। তো তাহলে এট ম্যাক্সিমাম স্যার হাইট ইউ কিভাবে 25 হয়? বলছে এত এত স্যার ভেলোসিটি ভেলোসিটি না 25 হবে? বলছে এত ভেলোসিটিতে ছুড়ে মারছে, এই ভেলোসিটিতে প্রথমে উপরে যাওয়া শুরু করবে, দেন ম্যাক্সিমাম হাইটে যায় সে কি করবে? রেস্টে আসবে, এরপর নিচে নামবে আবার। যে বলছে কি ইনিশিয়াল একটা ভেলোসিটি আছে উপরে 25, এখন যত উপরে যাবে ভেলোসিটি কি বাড়বে নাকি কমবে? সাইফ বাড়বে স্যার, বাড়বে। কিন্তু ডিসেলারেটিং হলে কমবে। তো বলছেই তো ডিসিলারেটিং, তো না তাহলে স্যার, বাড়বে ডিসেলারেটিং হলে কিভাবে? কমবে। তো তার মানে শুরুতে যদি একটা জিনিস বুঝলাম না, কোনটা অ্যাক্সেলারেশন কোনটা ডিসেলারেশন, এটা একটু বুঝাই দাও। এখানে বলে দিছে যে ডিসিলারেট এট 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তো বলে দিছে যে ডিসিলারেশন হবে, তাই না? তো ডিসিলারেশন মানে কি সুমাইয়া? ডিসিলারেশন মানে হলো নেগেটিভ অ্যাসেলারেশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তো তাহলে ডিসিলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কয়ার মানে অ্যাসেলারেশন হবে -10 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? অ্যাক্সেলারেশনে মাইনাস হবে আর ডিসেলারেশনে 10 হবে। ডিসিলারেশন 10 মানে অ্যাসেলারেশন হলো -10, ডিসিলারেশন মানেই হলো নেগেটিভ অ্যাসেলারেশন, ঠিক আছে? যখনই বলবে ডিসিলারেশন, যে ডিসিলারেশন এট 10, তো তার মানে অ্যাসেলারেশন এর ভ্যালুটা কি হবে? মাইনাস। মাইনাস। তো তাহলে মাইনাসটা দিছি, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে। আচ্ছা ভাইয়া, যখন ছুড়ে মারতেছিলাম তখনই ইনিশিয়াল ভ্যালু 25 ছিল, লাইক 0 থেকে হ্যাঁ, শুরু হওয়ার কথা না? না ইনিশিয়ালি যদি 0 থাকে তাহলে তো সে আর মুভই করবে না, তার ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়ে যায়। ইনিশিয়াল ভেলোসিটি 0, এই ফোনের ইনিশিয়াল ভেলোসিটি 0। এখন আমি যদি তাকে 0তেই রাখি, তো তাহলে সে কি আর মুভ করবে? সে তো আর মুভই করবে না। শুরুতে তো কোনো কিছুকে উপরে পাঠানোর জন্য কি করতে হয়? ফার্স্ট একটা ভেলোসিটি দিতে হয়। ফার্স্ট একটা ভেলোসিটি দিলে পরে তখন সে ওই ভেলোসিটি নিয়ে উপরে যাওয়া শুরু করবে। যত উপরে যাবে তত কি হবে? গ্র্যাভিটির জন্য আস্তে আস্তে তার ভেলোসিটি কমবে, তাই না? কমবে। যে যত গ্র্যাভিটির স্যার এগেইনস্টে উপরে যাবে, গ্র্যাভিটি তাকে টেনে টেনে কি করবে? ডিসেলারেট করাবে। তো যত উপরে যাচ্ছে ডিসেলারেট করতেছে, যত উপরে যাচ্ছে ডিসেলারেট করতেছে, ডিসেলারেট করতে 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 ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি হবে কত? 0। দেন আবার সে নিচে ফেরত আসবে। থেমে যাবে না? হ্যাঁ, ওই তো ফাইনাল ম্যাক্সিমাম হাইটে ভেলোসিটি 0 হইলো, তো এখন আবার কি করবে? গ্র্যাভিটি তো ঠিকই কাজ করতেছে, তো গ্র্যাভিটি এখন আবার তাকে নিচের দিকে টেনে নিয়ে আসবে, বুঝছো? শ্রাবণ কি বলতেছিলা? স্যার আমাদেরকে কি আবার লেখা দিতে হবে কনসিডারিং আপওয়ার্ডস অ্যাজ পজিটিভ? ওইটা না লিখলেও সমস্যা নাই, লিখলে আরো ভালো। ওকে স্যার। ওকে, সো এখানের মধ্যে যেই ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে প্রথমে ভেলোসিটি হলো 25, এই ভেলোসিটি নিয়ে এসে উপরে যাওয়া শুরু করলো, যত উপরে যাচ্ছে ভেলোসিটি কমতেছে, একদম ম্যাক্সিমাম হাইটে গেলে ভেলোসিটি কত হবে? ভেলোসিটি হবে 0। তো তাহলে ওইটা, তো এখন এট ম্যাক্সিমাম হাইট ফাইনাল ভেলোসিটি কত হবে? 0 হবে। তো তাহলে এখানের জন্য আমরা যদি ক্যালকুলেশনটা করি, কি জিনিস, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, তো তাহলে s ইকুয়াল টু কি হবে? v স্কয়ার মাইনাস u স্কয়ার ডিভাইডেড বাই 2a। v হলো 0, u হলো 25, আর এখানে 2 ইনটু -10, তো তাহলে এটা কত আসে? 31.25, এমন না কি যেন ছিল, এমনই তো আসে। আমার 31.25 আসছে। 31.25 মিটার। ওকে, সো তাহলে ম্যাক্সিমাম হাইটের ভ্যালুটা কত? 31.25 মিটার। বুঝতে পারছো? আজকে তোমাদের অ্যাটেন্ডেন্সের এমন বাজে অবস্থা কেন? বাকি ক্লাসগুলোতে কি ছিল? হ্যাঁ, ম্যাথস ক্লাসেও কম ছিল একটু। আচ্ছা,
ঠিক আছে, সো তাহলে এই জিনিসটা গেল। ধরো তোমাদের কে কে আছে, তোমাদের অ্যাটেন্ডেন্সের এই ছবিটা নিয়ে নেই, 1 মিনিট। ওকে, সো তাহলে এইটা গেল আমাদের এক্সারসাইজ কোয়েশ্চেন্স অফ চ্যাপ্টার 1। তো এখন তোমাদের এই স্যাটারডেতে, ঠিক আছে, এই স্যাটারডেতে আমাদের চ্যাপ্টার 1 এর উপরে টেস্ট হবে, ঠিক আছে? একদম ইজি কোয়েশ্চেন। কিভাবে নিবা? ভাইয়া আমরা ফার্স্ট এর ভাইয়া এক্সারসাইজ গুলি করলেই তো পারবো, রাইট? হ্যাঁ, এক্সারসাইজ গুলি করলে আর নোটস গুলি পড়লে পরে সবকিছু পারার কথা, ঠিক আছে? তোমাদের প্রথম পরীক্ষাটা আমরা এটা গুগল ফর্মে নিব, হ্যাঁ, যে গুগল ফর্মের লিংক দিয়ে দিব। তোমরা গুগল ফর্মের ওখানের মধ্যে এরকম আগে পরীক্ষা দিছো না স্ট্যান্ডার্ড 8 থাকতে? হ্যাঁ, কিছুদিন আগেই দিয়েছিলাম বায়োলজি। আচ্ছা, তো তাহলে ভালো। সো তাহলে গুগল ফর্মে ফার্স্টে টেস্টটা নিব, প্রথম টেস্টটা। পরে যখন নাকি বড় টেস্ট নিব তখন ওগুলো আমরা গুগল ক্লাসরুম খুলে আলাদা ওরকম টেস্ট নেওয়া হবে, ঠিক আছে? তো ফার্স্টে আমরা স্যাটারডে টেস্টটা, এটা এত বড় টেস্ট না, বাট চ্যাপ্টার 1 এর উপরে যে যে কোশ্চেন গুলো আর যে যে কনসেপ্ট গুলো আমরা কভার করছি, নোটস থেকেও কোশ্চেন আসবে, যে এক্সারসাইজ কোশ্চেনে আসে না কিন্তু নোটসে কভার করা হয়েছে এমন টাইপের কোশ্চেনও আসবে, বুঝছো? তো তাহলে একটু নোটস, নিচে যেতে পারবেন? ভাইয়া আপনি কোনো এক্সট্রা নোট দিচ্ছেন? ক্লাসের লেকচার যেটা করানো হয়েছে ওইটা, বুঝছো? ক্লাসের ভাইয়া, লেকচারে ছবিগুলো কোথায় পাঠাবো? হ্যাঁ, এক্সামে মার্কস কত থাকতে পারে? মার্কস 30 মার্কসের এক্সাম, ঠিক আছে? ভাইয়া, হ্যাঁ বলো। ছবি তুলে কোথায় পাঠাবো এক্সামের? তোমাদের তো বললাম ফর্মে পরীক্ষা হবে, গুগল সাবমিট ফর্মে। করতে হবে। গুগল ফর্ম ওইটা অনলাইনে সাবমিশন, যে গুগল ফর্মের ওখানে অ্যানসার দেওয়ার জায়গা থাকবে, ওখানেই লিখবা, দেন ওখানে। ওখানে টাইম লিমিটেশন থাকবে না? হ্যাঁ, টাইম লিমিটেশন থাকবে, ঠিক আছে? সো তাহলে স্যার, বলো। স্যার ইহাব কি খুলে দিবে? ইহাব তোমাদের জন্য খুলবে না এখনো, যদি খুলে ওইটা ক্যান্ডিডেটদের জন্য খুলবে যাদের নাকি মেতে পরীক্ষা। ফেব্রুয়ারিতে নাকি খোলার কথা। ওই তো খোলার কথা, ওই জিনিসটাই, ওইটা হলো যদি খুলে ওইটা হলো ক্যান্ডিডেটসদের জন্য, তোমাদের জন্য না, বুঝছো? ও আচ্ছা, ওকে, সো তাহলে তোমাদের স্যাটারডেতে চ্যাপ্টার 1 এর টেস্টের জন্য সবাই প্রিপারেশন নিবা। এক্সারসাইজ কোয়েশ্চেন, নোটস এন্ড স্টুডেন্ট বুকটা সবাই নিজেরা রিডিং পড়বে, এটা ঠিক আছে? স্টুডেন্ট বুক এটা পুরোটা রিডিং পড়বা, এন্ড নোটস এন্ড এক্সারসাইজ কোয়েশ্চেন, এই জিনিসগুলা থেকে আমরা কোয়েশ্চেনগুলো করব, ওকে? তো তাহলে আজকের ক্লাস শেষ। হ্যাঁ, আজকের ক্লাস শেষ। কি ভাইয়া, আসসালামু আলাইকুম আল্লাহ ভাইয়া। হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম।